হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের স্কয়ার আর স্কয়ার রুটটা বুঝাবো। ক্লাস 8 এর সেকেন্ড চ্যাপ্টার। তো স্কয়ার আর স্কয়ার রুট এটাই আমরা দেখো। এই হচ্ছে স্কয়ার, এই হচ্ছে স্কয়ার রুট। স্কয়ার মানে কি? 1 এর স্কয়ার কত? 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, 5 এর স্কয়ার 25, 6 এর স্কয়ার 36। আর স্কয়ার রুট হচ্ছে এইভাবে, যেমন 1 এর রুট 1, ঠিক আছে, 4 এর রুট 2, এই নাম্বারগুলি, 9 এর রুট 3, 16 এর রুট 4, 25 এর রুট 5, 36 এর রুট 6। মানে এই নাম্বারগুলোই একটা হচ্ছে স্কয়ার, একটা হচ্ছে স্কয়ার রুট। এই যেমন 7 এর স্কয়ার 49, তো 49 এর রুট আবার কত? 7। 8 এর স্কয়ার 64, আবার 64 এর রুট আবার কত হবে? স্কয়ার রুট 8। সেম ভাবে 9 এর স্কয়ার 81, আবার 81 এর রুট হবে কত? 9। 10 এর স্কয়ার 100, আবার 100 এর রুট হবে কত? স্কয়ার রুট 10। সেম 11 এর স্কয়ার 121, আবার 121 এর স্কয়ার রুট কত? 11। সেম 12 এর স্কয়ার 144, আবার 144 এর রুট হচ্ছে কত? 12। মানে একটা এইটার একটা হচ্ছে স্কয়ার, একটা হচ্ছে তার কি, এটাকে বলে কি স্কয়ার, মানে এটা, আর এটাকে বলে কি স্কয়ার রুট। এক্সারসাইজ 5.1 এ আমাদের প্রথম অঙ্কগুলো হচ্ছে মানে কোন একটা ডিজিট তার স্কয়ার করলে তার ইউনিট ডিজিট কত? সাপোজ মনে করো 12, এটা যদি আমি স্কয়ার করি তার যে রেজাল্ট আসবে, ঠিক আছে, 144, এই যে তার ইউনিট ডিজিট কত? 4। ঠিক আছে, তো এইভাবে স্কয়ার করে না বের করে শর্টকাট কি করে বের করতে পারবো এটা আমরা এখানে জানবো। ধরো কোন একটা 1 এর 1 নাম্বার সাপোজ দিল 81, তাহলে ইয়া ইউনিট প্লেস ডিজিট ইজ কত? 1, মানে এই নাম্বারটা। তাহলে স্কয়ার অফ 1 ইকুয়াল টু কত? 1 1 এর স্কয়ার করলে আমরা 1 জানি, কারণ আগে বল। তাহলে এই যে 1 লিখলাম, ঠিক আছে, তাহলে 1, তাহলে 81, তাহলে কি লিখতে পারি? হ্যান্স 81 স্কয়ার ইউনিট ডিজিট ইজ কত হবে? 1 ই হবে। সেম ভাবে আরো আমরা অন্যগুলো বের করতে পারবো। তারপর যে কোনো একটা কোশ্চেন যদি বড় নাম্বার নেই, বড় একটা নাম্বার র্যান্ডম নাম্বার ধরো 4, 6, 5, 7, 8, তাহলে সেম হিয়ার ইউনিট প্লেস ডিজিট ইজ কত? 8, মানে এই নাম্বারটা। তাহলে স্কয়ার অফ 8 ইকুয়াল টু কত? 64, মানে 4। তাহলে and 4, 6, 5, 7, 1 স্কয়ার ইউনিট ডিজিট ইজ কত হবে? 4। এটার আবার লাস্ট নাম্বার রাখতে হবে। 64 লাগবে না, 64 লাস্ট নাম্বার 4